হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাতোশি অ্যাপসের কোর কয়েন। তো আমাদের মনে অনেক দিন ধরেতে একটাই কোশ্চেন আসে যে আমাদের যে কোর কয়েনটা আমরা মাইনিং করেছিলাম এটা ইন ফিউচারে কতটুকু প্রাইস গ্যাদার করতে পারে বা আমাদের প্রাইস কতটুকু ফ্ল্যাকচুয়েট করতে পারে। আসলে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সাতোশি অ্যাপসের আহ, যে প্রথম যে মাইনিংটার মাধ্যমে কাজ শুরু করেছিল সেটাই হচ্ছে আমাদের সাতোশি কোর অ্যাপস। আমরা যারা সাতোশি কোর অ্যাপস মাইনিং করতে পারিনি আসলে তারা এই বিষয়ে বেশি একটা অবগত না। বাট যারা আমরা সাতোশি ওইএক্স অ্যাপ থেকে সাতোশি কোর কয়েনটা মাইনিং করেছি আসলে তারা আমরা সকলে জানি যে এই কয়েনটার ভিজিবিলিটি কতটা বেশি আর এই কয়েনটা ইন ফিউচারে কেমন কি ওয়ার্ক করতে পারে। তো আমরা সেটা আমরা আমরা এখন সাতোশি কোর কয়েনের যে বর্তমান প্রাইস সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখন চলে যাব সাতোশি অ্যাপসের থেকে এই অপশনটাই। তো এখন আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে লিখবো এখানে কোর, কোর লেখা আমরা এখানে সার্চ করলাম এবং আমাদের সামনে এখনই সাতোশি কোর কয়েনের যে চার্টটা সেটা এখানে চলে আসবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সাতোশি কোর কয়েনের যে বর্তমান প্রাইস সেটা হচ্ছে 1.84 সেন্ট, মানে $1 থেকে একটু প্রায় $2 কাছাকাছি। তো এখন আমরা যদি সাতোশি কোর কয়েনের অল টাইম হাই যে প্রাইসগুলো আছে সেটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.86 থেকে আরও বেশি উপর দিকে উঠেছে। তো এখন যে বিষয়টা মানে যে বিষয়টা নিয়ে আপনার সাথে মূলত কথা বলবো সেটা হচ্ছে সাতোশি কোর কয়েন যে কোর কয়েনের যে কয়েনটা সাতোশি কোর। তো এই কয়েনটা ইন ফিউচারে কত কী প্রাইস উঠতে পারে বা এটার প্রাইস ইন ফিউচারে কতটুক ভলিউম এর মাধ্যমে আমাদেরকে প্রফিট দিতে পারে। আসলে বন্ধুরা যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে আমরা যে অ্যাপসের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করছি বা আমরা যে ওইএক্স কয়েন বা ওজি কয়েন বা বিভিন্ন ধরনের বিডব্লিউবি যে কয়েনগুলো আছে যেগুলো আমরা সাতোশি কোর কয়েনের মাধ্যমে পেয়েছি, এগুলো সবই কিন্তু আমাদের সাতোশি ব্লক চেইনের উপর বেচ করে তৈরি হয়েছে বা এই ব্লক চেইনের মাধ্যমে এই কয়েনগুলো কাজ করবে। তো আমরা এখন যদি মানে বিষয়টি একটু খোলাখুলিভাবে বলতে চাই যে আসলে ব্লক চেইন বিষয়টা কী। তো এটাকে যদি খুবই একটা সহজভাবে মনে করি যে আপনার বাসার সামনে যদি একটা রাস্তা থাকে তো মনে করেন সেই রাস্তাটা সাতোশি কোর কয়েন ওই রাস্তাটা তৈরি করেছে। এখন সেই রাস্তা উপর থেকে যদি অন্য কোম্পানির কয়েনগুলো চলতে চায় সেহেতু আপনাদের সাতোশি অ্যাপসের তৈরি করা লাগবে, টোল দেওয়া লাগবে সেই রোডের। তো বিষয়টা অনেকটাই এরকম যে বিষয়টা হচ্ছে যে সাতোশি অ্যাপস যে রাস্তাটা তৈরি করেছে যে পথটা তৈরি করেছে সেটা হচ্ছে বর্তমান সময়ে ওয়েব 3 প্রযুক্তির মাধ্যমে। আর এই ওয়েব 3 প্রযুক্তির উপর বেচ করে যতগুলো কয়েন আসছে সবগুলোই সাতোশি কোরের ব্লক চেন ব্যবহার করছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কোনো কয়েন উইথড্র করতে গেলে বা কোনো কয়েন ট্রান্সফার করতে গেলে আমাদের সাতোশি কোর কয়েনের মাধ্যমে এটার ফিটা প্রদান করা লাগে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন সাতোশি কোর কয়েন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি সেহেতু 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 আমাদের সাতোশি কোর কয়েন থেকে কিছু অংশ কেটে নেয় ফি হিসেবে। ঠিক তেমনি যখন আমরা ওজি কয়েন বা এজিএক্স যে কয়েনগুলো আছে এগুলো যখন আমরা ট্রান্সফার করতে যাবো তো তখন আমাদের সেই কোর কয়েনটাই খেটে নেবে। তো এখন বিষয় হচ্ছে যেহেতু এটা সাতোশি কোর কয়েনের ব্লক চেন বেসের উপর তৈরি করা সেহেতু আমাদের ওই কয়েনটাই ফি হিসেবে কাটবে এবং সেটি সবসময় কাটবে। তো এখন বিষয় হচ্ছে কি এই দিকগুলো বিবেচনায় আর হচ্ছে যে আমাদের সাতোশি অ্যাপসের ভিতরে যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কয়েন আসতেছে বা বিভিন্ন ধরনের মাইনিং অ্যাপসগুলো মানে মাইনিংয়ের যে হেয়ারড্রপগুলো সেগুলো আসতেছে। তো এর ফলে আমাদের যে সাতোশি কোর কয়েনের যে বেসটা এটা আরও শক্ত হচ্ছে। কারণ হচ্ছে কি যেহেতু মার্কেটে যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই, মার্কেটে যদি 20টা কয়েন থাকে, মার্কেটে আমি এখানে আপনাদেরকে বোঝাচ্ছি যে মার্কেটে যদি 20টা কয়েন থাকে তাহলে এরা তো মার্কেটেই থাকবে। আর মনে করেন যে আপনার কাছে আছে বা ওভারঅল মানুষের কাছেই আছে 30টা কয়েন, তো সেই ক্ষেত্রে মার্কেট প্রাইস কখনো উপরে ওঠা সম্ভব না। কারণ যেহেতু মার্কেটে কয়েনের পরিমাণ কম এবং জনগণের কাছে কয়েনের পরিমাণ বেশি সেহেতু মার্কেটে একসময় ডাউনে চলেই যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে কয়েনটা পেয়েছিলাম তো সেই কয়েনটা যতদিন না পর্যন্ত মানুষের কাছে আসে বা যতদিন পর্যন্ত মানুষ পাচ্ছে
তো ততদিন পর্যন্ত আমাদের কোনো প্রফিট বা আমরা কোনো বড় ধরনের কোনো প্রফিট করতে পারবো না, বা আমাদের এখান থেকে প্রফিট করার কোনো প্রয়োজন নেই। তো 24 সালের পর থেকে এটার প্রাইসটা দ্বিগুণ থেকে তিনগুণ এবং তার থেকেও বেশি বাড়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এই প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের কয়েন আসছে, আর সে সকল কয়েনের ফি হিসেবে আমাদের সাতাশি কোর কয়েন লাগতেছে। আর এই কোর কয়েনগুলো মানে বাজার থেকে কেনার ফলে বাজারে অতিমাত্রায় লিকুইডিটি আসতেছে, এবং যার ফলে আমাদের সাতাশি কোর কয়েনের প্রাইসটা বা ভলিউমটা ডে বাই ডে ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা থেকে পৌঁছাচ্ছে। তো বিষয় হচ্ছে সাতাশি কোর কয়েনের যে প্রাইসটা, এটা ইন ফিউচারে কত ডলার হতে পারে। আসলে বন্ধুরা এটা আসলে অ্যাকচুয়ালিভাবে বলা খুবই মুশকিল, কারণ এটা যেহেতু সম্পূর্ণটাই মার্কেট প্রাইজের উপর ডিপেন্ড করে, সেহেতু বা জনগণের বাইসেলের উপর ডিপেন্ড করে, সেহেতু এটা ওইভাবে বলা যায় না। তবে ইন ফিউচারে এটার দাম $1000 বা 1 ইথিরিয়াম বা ইথিরিয়ামের থেকেও বেশি প্রাইস গ্যাদার করতে পারে। কারণ হচ্ছে কি, যেহেতু এটা ব্লক চেন বেস বা ব্লক চেনের যে সকল কমতি বা মানে ব্লক চেন বিটকয়েন তৈরির সময় যে সকল জিনিসগুলো আসলে বিটকয়েনের মধ্যে ঘাটতি ছিল, সেই সকল ঘাটতি মাথায় রেখেই আমাদের কোর কয়েনটা তৈরি করা হয়েছে। সো যার কাছে 5টা 10টা বা 20টা বা 30টা কোর কয়েন আছে, তারা আমি বলবো যে আপনারা সেল না করে আপনারা রেখে দেন, আপনারা হোল্ড করেন, যাতে ইন ফিউচারে আপনাদের একটি বড় প্রফিট আসার সম্ভাবনা থাকে। কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে বিটকয়েন যখন মার্কেটে আসে, তখন একটা বিটকয়েন তার দাম ছিল প্রায় 2 থেকে 3 সেন্ট করে। এটা মেবি আসছিল 2009 সাল বা 8 সাল বা 9 সালে, সামথিং লাইক দ্যাট, এই টাইপের কিছু। তো যখন বিটকয়েনটা মার্কেটে আসছিল, তখন এটা প্রাইস হলো 1 সেন্ট 2 সেন্ট, এবং ফার্স্ট বিটকয়েনের মাধ্যমে মানে যে কেনাটা হয়েছিল সেটা হয়েছিল যে একটা পিজা 120টা বিটকয়েন দিয়ে একটা পিজা কিনেছিল আমেরিকান একজন লোক। তো বিষয়টা এরকম যে এখন যে কয়েনটার দাম খুবই সামান্য বা খুবই অল্প, ইন ফিউচারে এটার প্রাইস কী হতে পারে সেটা আপনার ধারণার বাইরে। তো আপনাদের কাছে যদি 1টা 2টো 5টা 10টা যাই কোরকম থাকুক না কেন, আমি বলবো আপনারা সেল করবেন না, আপনারা রেখে দেন, আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য রেখে দেন, যাতে আপনারা ইন ফিউচারে এর থেকে কিছু একটা আপনারা বেনিফিট পেতে পারেন। কারণ আপনারা যদি এখন এটাকে $2 $3 $5 $6 হইলেও যদি আপনারা সেল করেন, তো সেটা ক্ষণস্থায়ী, বা সেটা আপনারা ইন ফিউচারে এর থেকে কোনো বড় ধরনের সুফল পাওয়ার আশা আপনারা সেল করতেছেন না, আপনারা বর্তমান প্রয়োজনটা মেটানোর জন্য ঠিক করতেছেন। কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনারা যদি এটাকে হোল্ড করেন বা যদি আপনারা এটাকে রেখে দেন, তাহলে ইন ফিউচার যদি একটা $1000 বা 2 3 4 4 হাজার হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রফিটের মাত্রা অনেক বেশি হবে, আর আপনার সেটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবেন। সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। না যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে বা যদি এই সম্পর্কিত কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ভ্রান্তি সকলে হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে যে যদি আমার চ্যানেলটি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই সকল নতুন নতুন আপডেট এবং সব ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।